বাড়ির কাছে নদী আপনাদের, এই মরা নদী, এই নদীর ভিতরে যদি মাদ্রাসার ঘাটের কাছে যদি একটা মরা গরু ফেলানো থাকে, মরা গরু মাঝে মধ্যে ভাইসে আসেন, এত মরা গরু বাসাতে আমার দেখা যায় না। আমাকে ছোটবেলায় দেখতাম খুব মরা গরু, চামড়া সব আসতে ভাসতে চলে এসে। এখন সন্ধ্যের আগে আসরের পরে কেউ এই মরা গরু দেখে কেউরে যদি কন, এই তুই যদি মরা গরুর ভাষায় একটা সুমো দিস তোরে 500 টাকা দেবো। মরা গরুর ভাষায় সুমো। আমি ঘোষণা দিলাম, কেউ দেবেন মরা গরুর ভাষায় সুমো? আছে কেউ? এত মানুষের মধ্যে এই সুমোর ভাষায় কেউ সুমো দেয় না। একজনে কানে কানে যে কয়, ভাই টাকাও 500, সুমো মোটে একটা, কিন্তু মুশকিল হলো গরুটা তা মরা। তাজা গরুর ভাষায় 2 সাইডে সুমো দিলি পয়সা দেওয়া নাকি? কয় না, ওই মরাটার ভাষায় দিতে হবে। আর টাকারও লোভ হয়, আবার গরুটা তা মরা। কয় কানে কানে কয়, সন্ধ্যের পরে সুমো দিলি দিবা? যে সময় কেউ না দেখে, কয় এনি টাইম, তুই যখন সুমো দিবি তখনই 500। কয় তাহলে মাগরিবের পরে আসো, অন্ধকার হলি। তো মাগরিবের পরে ওই মরা গরুর ভাষায় সুমো দিয়ে 500 টাকা নেবে বলে রেডি হয়ে গেছে, একেবারে মুখ নিয়ে কাছে কাছে চলিয়ে গেছে। এর মধ্যে ওর মনের মধ্যে কামড় দিয়েছে যে এক তো ও কয়ে বেড়াবে দুনিয়া ভরে যে মরা গরুর ভাষায় সুমো দিয়ে 500 টাকা খাইছে, 2 নম্বরে কেউ যদি লাইট ফাইট মাইরে দেখে তাহলে আর আমার গোষ্ঠীর সাল মাইয়ে বিয়ে হবে না। কয় যে ওরে মুসির মুসি, তোরকে গোষ্ঠীর অমক মুরব্বী মরা গরুর ভাষায় সুমো দিয়ে 500 টাকা খাইছে। না ভাই আমি মাপছি, আমার অমনটা আর দরকার নেই, আমি সুমো দেবো না। এখন ওই লোক কয়, যাই শয়তান, সে আসরের পরে তো আমি তোরে নিয়ে বসে রয়েছি, তোর জ্বালা আমি কোনো কাজে যাইনি, তুই চুমো দিতে হবে, তোরে এনেছে, তোরে ঠাইছে দিলে চুমো দে। কয় তোর ভাই তোর পায়ে ধরে মারিস না। আমি এত বড় স্থায়ী বদনাম কামাই হতে পারবো না। তো সুমো না দিয়ে চলেই গেছে। ওই জায়গা সুমো দেয়নি কি কেউ? তো আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন উপরের থেকে নজর করে আর কয়, তোরে দে ওই জায়গা সুমো দেয়াবো। আজকে সুমো দিলি 500 টাকা পাইতি, আর যেদিন সুমো দিবি সেদিন ওই জায়গা সুমো দিতি তোর পকেটেতে 500 টাকা দেওয়া লাগবে, সেদিন বিনি টাকায় সুমো দিতে পারবি না। আজকে সুমো দিলি 500 পাইতি, আর যেদিন সুমো দিবি সেদিন তোর পকেটেতে 500 দেওয়া লাগবে, 500 দিয়ে সুমো দেওয়া লাগবে। আমি আল্লাহ তাআলা সেই প্রসেস তৈরি করতে পারি। দুইজন কথাবার্তা কয়ে সরি চলে গেছে। সকালবেলা ঋষিরা টের পাইয়া, মুসিরা টের পাইয়া যায়, সেই গরুর গাতে চামড়াটা খুলিয়ে নেছে, চামড়া ছুলিয়ে নিয়ে যায় ট্যানারিতে দিয়েছে। হেমায়তপুর ট্যানারি থেকে মোটামুটি রিফাইন করে পাঠাই দিয়েছে ইটালি, বিশ্বের সবচাইতে সুন্দর রিফাইনারি ইটালি। ইটালি থেকে চামড়া রিফাইন করে মেডিসিন দিয়ে চামড়াটারে নরম সফট করে এক সাইড কালার করে সুন্দর করে নকশা করে আবার সেই চামড়া বাংলাদেশে পাঠাই দিয়েছে। বাংলাদেশের ওই চামড়াটা কিনে এনেছে কিতাবাদি বই পুস্তক বান্ডিং করে যারা, তারা ওই চামড়ার থেকে 5 থেকে 1 টুকরা কাইটে কোরআন শরীফের গায়ে বান্ডিং লাগাই দিয়েছে। কোরআন শরীফের গায়ে সেই কোরআন শরীফটা চলে আইছে আপনাকে রাজৈর বাজারে অথবা টেকেরহাট বাজারে। এখন সেই জায়গায় যাইয়া আল্লাহু আকবার, লাইব্রেরিতে কোরআন শরীফ রয়েছে। এখন ওই লোকের, যেই লোকটারে সুমো দিতে কইছে, সেই লোকটার ছেলেই নতুন মাদ্রাসায় ভর্তি হয়েছে। ও অল্প দিনের মধ্যে মোটামুটি ভর্তি কোরআন শরীফ ধরবে, হেফজ শুরু করবে ওই কোরআন শরীফ দিয়ে। এখন ও কি দেখিয়ে রেখেছিল টেকেরহাটের বাজারে লাইব্রেরিতে ওই চামড়ার বান্ডিং চকচক চকচক করতেছে, দেখি ওর কলিজাটা মানে কামড় দিছে। আমি কোরআন শরীফ এইটা কিনবই। বাড়ি যে আব্বার গলা যাও, আব্বা আমি কোরআন শরীফ পড়বো, আমি হাফেজ হবো, আমি কিয়ামতে দুনিয়ায় হাফেজ হইলে তুমি কিয়ামতে নূরের পাগড়ি মতির মেম্বার পাবা, আমার ওই কোরআন শরীফ যদি ওইটা না কিনে দাও তাহলে আমি পড়বো না। আমি কয় দাম কত? কয় 500 টাকা। কয় চল যাই। আব্বাই কর্জ করে 500 টাকা নিয়ে সেই কোরআন শরীফ কিনতে গেছে। অজু বানায় গেছে। মুসলমান কোরআন শরীফ কিনে কি করে? আগে বুকের সাথে লাগায়, এরপরে সুমো দেয়। দেয় কি দেয় না? 500 টাকা দিয়ে কোরআন শরীফ যা কিনে বুকের সাথে একবার লাগায় সুমো দিছে। সুমো কোন জায়গা দিছে? আগে ভিতরে না উপরে? সুমো দেয় কোন জায়গা? খুলে মাঝখানে না, উপরে একটা সুমো দিছে। উপরে যে জায়গা সুমো দিছে ওই জায়গাটা হলো চামড়া। কিসের চামড়া? সেই মরা গরুর ভাষার চামড়া। সেই মরা গরুর, ভালো করে ঠান্ডা মাথায় বুঝে নিস যুবকরা, সেই মরা গরুর ভাষার চামড়া। আজকে সুমো খার যোগ্য হয়েছে কার ছোঁয়ায়? কোরআনের কথা কয় না? কিসের ছোঁয়ায়? কোরআনের ছোঁয়ায় মরা গরুর চামড়া পাছায়ও সুমো খার যোগ্য হইলে তুই জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডলি বলি, তোরা কেন সুমো খার যোগ্য হবি না? তোরাও সুমো খার যোগ্য হবি। হ ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী হয়ে যায়, একটু ঠেকা ছিঁড়ে তোরে দড়ি বান্ধে রাখ কোনা গাছের সাথে, তুই বহুত বড় অফিসার হয়ে যা, সাথে কোরআন শরীফটারে সাথে রাখ, সুমো খার যোগ্য হবি। কথা কন ঠিক কি ঠিক না? মাটির সাথে ছোঁয়া লাগে, মক্কার দাম বাইরে গেছে কোরআন শরীফের ছোঁয়ায়।
এ মদিনার দাম বাইরে গেছে কোরআন শরীফের ছোঁয়ায়। আল্লাহু আকবার। এ যে জায়গা যায় সেই জায়গা দাম বাড়ে। এটা ছিল উপমহাদেশ হিন্দুদের আড্ডা। আল্লাহর রহমতে কোরআনের ছোঁয়া লাগতে 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 গোটা বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ, যে জায়গায় কোরআনের ছোঁয়া লাগছে সেই জায়গাটা দামি হয়ে গেছে। ঠিক কি ঠিক না? এই জন্য আমি দাবি করব যে আপনাদের এই মাদ্রাসা পাশাপাশি একটা জিনিস মনে রাখতে হবে, সেটাও এই ফকিরের দুশমন ফকির, ফকিরের দুশমন ফকির। এক ফকির আইসে কেবল ভিক্ষেস আছে, এর মধ্যে যদি আর এক ফকির আসে, এই ফকিরের দিয়া অতি না হতে আর এক ফকির আসলে পরে ওই ফকিরের মেজাজ গরম হয় না? আগে যেটা হচ্ছে হয়তো আমার কিছু দিয়ে বললো না, তার মধ্যে তুই হয়েছে উঠছিস কেন? এখন আমাদের ইনকাম সোর্স হলো কওমি মাদ্রাসার কালেকশন। এখন চিন্তা করি যে আমার এলাকায় যদি 10টা গ্রাম থাকে, 20টা গ্রাম থাকে, তার 20 গ্রামেতে খুঁটিয়ে খুঁটিয়ে গুছায় মাদ্রাসা করতে, এর মধ্যে যদি আর একটা মাদ্রাসা তাহলে আর এক মুশকিল। এই কাজে কাজে একটু প্রতিহিংসা হুজুরি হুজুরি হইতে পারে। নো, সাবধান। আরে ঘরে ঘরে কেজি স্কুল, কিন্ডারগার্টেন, প্রাইমারি, সরকারি প্রাইমারি, সরকারি বেসরকারি প্রাইমারি, হাই স্কুল, কলেজ, কি পরিমাণ জেনারেল প্রতিষ্ঠান একের পর এক হয়েই যাচ্ছে, একের পর হয়ে যাচ্ছে। এরপরও প্রাইভেট স্কুল যেখানে টাকা দিয়ে পড়তেছে সেগুলো হচ্ছে, তাতে পড়ান বলে না। আবার কি বলা হয়, ব্যারাক স্কুল, গ্রামীণ স্কুল, এগুলো ভিতরে দিচ্ছে। তা দুনিয়া কামাই করার জন্য যেই বিদ্যা লাগে, সেই বিদ্যায় বিদ্যান হওয়ার জন্য যদি এত প্রতিষ্ঠান লাগে, যেই বিদ্যা দিয়ে আখেরাত কামাই করবা, তার জন্য ঘরে ঘরে মাদ্রাসা হইলে দোষ কি? তোমার এত খারাপ লাগে কেন? আরে এত খারাপ লাগে কেন? আমার এক ইউনিয়নে 3টে মাদ্রাসা, আমার এক ইউনিয়নে 3টে মাদ্রাসা। আল্লাহর রহমতে প্রতিযোগিতার সাথে সবগুলোই সুন্দরভাবে উঠে যাচ্ছে। চন্দ্রদিঘিলা মাদ্রাসা, গোপীনাথপুর মাদ্রাসা, সুরপা মাদ্রাসা, সুলতানশাহী মাদ্রাসা, পুকুরিয়া মাদ্রাসা, পাইকেন্দি মাদ্রাসা, সুরাসুর, ঘোষগাতি, আমুলিয়া, তুতবেড়ি, ডুমদে, খাগাইল, আলপাড়া, হরিদাসপুর, এক সাইডে গ্রামে গ্রামে মাদ্রাসা, সবগুলোই ভালো হয়ে চলতেছে। আমরা মাদ্রাসাগুলোকে সুন্দরভাবে খেয়াল রাখবো, পারবেন না ইনশাআল্লাহ? এক্ষুনি দোয়া করে দেবো। আমি অত্যন্ত অসুস্থ, জজবাই কথা শক্ত হয়ে গেছে, বেরিয়ে গেছে। আমি আপনাদের সকলকে একটা দাওয়াত দেব, মরার আগে আল্লাহ পাক আমাদেরকে কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার তৌফিক দান করে, বলেন আমিন। কোরআন শরীফ পড়ার চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? চেষ্টা করা যাবে। আপনি বিগত জীবনে যত নামাজ পড়ছেন শুদ্ধ অশুদ্ধ কোরআন দিয়ে, ভুল কোরআন দিয়ে যে নামাজ পড়ছেন, আপনার নামাজ হয় নাই, হয় নাই। এদিক তাকান না, অশুদ্ধ কিরাত পড়লে নামাজ হয় না। জীবনে যত নামাজ পড়ছেন ভুল কিরাত দিয়ে, হই নেই, হই নেই, হই নেই, 100 বার 1 কোটি বার কব হয় নাই। এখন ওই হয় নাই নামাজে যদি হওয়াতি হয়, তাহলে আল্লাহ পাক একটা কথা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তুমি একটু চেষ্টা করো, বাড়ির কাছে মাদ্রাসা আছে, এখানে এসে হুজুরদের কাছে চেষ্টা করো, মসজিদে আছে ইমাম সাহেব, তার কাছে একটু চেষ্টা করো। এই চেষ্টা করতে, চেষ্টার ভিতরে যদি তোমার শুদ্ধ নাও হয়, তাহলে মেহনতের কারণে আল্লাহ তাআলা বিগত ভুল কি রাত্রে শুদ্ধ বানাইয়া নামাজটা শুদ্ধ হিসেবে আমলনামায় লিখে দেবে। জোরে কান সুবহানাল্লাহ। এমন একটা সুযোগ আল্লাহ দিয়েছে, এই সুযোগ গ্রহণ করা যাবে না ইনশাআল্লাহ? যাবে তো ইনশাআল্লাহ? আর নিজের বাচ্চাটারে কোরআন শরীফ পড়ান, স্কুল কলেজ সবকিছু পড়ান। এই এদিক দেখান, এই বছর করোনায় একটা জিনিস যা লাভ হয়েছে তার কোয়ার মতো না। কারণ প্রাইমারি স্কুল তো সবই বন্ধ, প্রাইমারি বন্ধ, পোলাপানগুলো বাড়ি থেকে নষ্ট হয়ে যাচ্ছে। কাজেই মা বাপরা কয় যে কোনো মতে মাদ্রাসা তো খুলছে, ওই জায়গা হলিও দে। এই যে কিরাতখানায় যে কি পরিমাণ ছাত্র হয়েছে, প্রাইমারির ছাত্র সব কিরাতখানায় চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, চলে গেলেন আলহামদুলিল্লাহ। এখন আপনাদের এখানে আল্লাহ তাআলা মক্তব মাদ্রাসা দিয়েছে, হেফজখানা মাদ্রাসা দিয়েছে, এই মাদ্রাসাটা ঠিক রাখা যাবে তো? চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? ছেলে মেয়ে দিয়ে পড়ার চেষ্টা করবেন এবং টাকা পয়সা দিয়ে চেষ্টা করবেন। আল্লাহ তাআলা মাদ্রাসারে কবুল করুক, বলেন আমিন। আবারও আখিরি দাওয়াত দিচ্ছি, আগামীবার কথা বলি না, কানার কাছে 2 চোখের কথা, কিরামি ভাষায় কয় আরে কয় আর কথা, কানার কাছে 2 চোখের কথা। মাদ্রাসালার আবারও কানে কানে কাছে, হুজুর আপনি একটু করলে আর সাইডটা দিবেন। এই মুহূর্তে যারা চলে যাবে, বুঝবো যে মাদ্রাসার বিপক্ষের লোক কয়জন যাচ্ছে। পিছনের দিক তাকায় দেখবে, যেই আটা দেবে বুঝবেন যে ওই লোকটা মাদ্রাসার বিপক্ষের লোক। একমাত্র পেশাব আসলে শুধু 1 আঙ্গুল দেখাবেন, তারে ছুটি। পায়খানা আসলে 2 আঙ্গুল, মিথ্যে কথাকে আঙ্গুল দেখালে ডায়াবেটিস হবে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, বলেন আমিন। আল্লাহ হেফাজত করুক। আমরা আগে একটা স্লোগান দেব, বিশ্ব নবীর পক্ষে কারা, একটু হাত দেখাবেন। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব নবীর শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা, ফ্রান্সের ইহুদিরা, ফ্রান্সের শত্রুরা, আমার নবীর শত্রুরা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। নবীর উম্মত যদি হয়ে থাকেন তাহলে উঠবেন না।